আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এই যে দেখতে পাচ্ছেন আজকে আমি রান্না করছি বাইন মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। দেখতে পাচ্ছেন মশলাটা কষিয়ে আমি বাইন মাছগুলো দিয়ে দিলাম। আর বাইন মাছটা আমার ঘরের ছেলে এবং ছেলের আব্বু খুবই পছন্দ করে। আমার কাছে অবশ্য অতটা পছন্দ না। যাই হোক, এই যে সুন্দর করে কষিয়ে তারপর একটু কষানো পানি দিয়ে দিলাম। এভাবে বাইন মাছ রান্না করলে কিন্তু খেতে অনেকটা মজা লাগে। আর একটু টমেটো দিয়ে দেবো। যাই হোক, টমেটোটা দেবো আমি পরে। আর বাইন মাছটা কিছুক্ষণ কষানোর পরে তারপরে আমি দিয়ে দেবো যে আলুগুলো রেখে দিয়েছি বাইন মাছে দিব। সেইগুলো এই যে আলুগুলা ছোট ছোট করেই কেটে নিয়েছি আলুগুলা আমি মাছের ভিতরে দিয়ে দিলাম এবং কিছুক্ষণ আবার সুন্দর করে কষানোর পরে তারপর আমি এই যে দেখতে পাচ্ছেন, তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দেব। এই যে আমার কষানো আলু দিয়ে বাইন মাছ দিয়ে কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর একটু সময় নিয়ে কষাতে হবে। যাই হোক, কষানোর পরে যে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম একটু ঝোলের পানি। আর ঝোলের পানিটা দেওয়া হয়ে গেছে, এখন একটু রসুন দিয়ে নাড়াচাড়া করে দেব। যাই হোক, যে টমেটোটা কেটে রেখেছি আগে সেটা দিয়ে দিয়েছি। যাই হোক, আজকে কিন্তু শুধু বাইন মাছ রান্না করি নাই, বাইন মাছ তারপর আলু দিয়ে রান্না করলাম, শাক, ডাল। এই যে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর লাগছে বাইন মাছের কালারটা। আর এই যে সবুজ শাক রান্না করছি অনেক চিংড়ি মাছ দিয়ে, খুবই ভালো লাগে আমার কাছে। আর এই যে ডাল টমেটো দিয়ে আর এদিনে টমেটো দিয়ে ডালটাই বেশি ভালো লাগে, তাই বেশিরভাগ তরকারিতে টমেটোটা ব্যবহার করা হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।